আসসালামু আলাইকুম। হয়তোবা অনেকেই এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কিন্তু বাংলাদেশের অধিকাংশ জনগণ রাত এখন অনেক হলেও মানুষ এখন সজাগ। কোন কারণে সজাগ আপনারা হয়তোবা বুঝতেই পারছেন। আমার আওয়াজটা ভালোভাবে না শুনতে পারলেও আপনাদের এখন কিছু দৃশ্য দেখাবো আমাদের স্থানীয় একটা বাজারে, যেখানে এই দুষ্কৃতিকারীদের হামলার কারণে অসহায় গরিব মানুষ দোকান খুলতে পারতেছে না। সেই দুষ্কৃতিকারী মানুষ কারা, তাদেরকেও আমরা ভিডিওর মাধ্যমে গোপনে আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি তাদের হাতে যে অস্ত্র আছে সেই অস্ত্রগুলো আপনাদের দেখাবো। দর্শক, বাংলাদেশে এটা কি শুরু হয়েছে? বাংলাদেশের মানুষ তো এটা চায়নি। আমি যদি এখন বলতে আমার কোনো বাধা নেই, কারণ বাক স্বাধীনতাটা আমরা ফেরত পেয়েছি মিডিয়ার কর্মীরা। সেটা হলো বিগত দিনে যত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা কিন্তু সেই একটা লাইটের যে চার্জ দিলে অনেক দিন থাকে তেমন একটা ভাব, তার মানে শেখ হাসিনা চলে গেছে, তার ব্যাটারির চার্জ শেষ। এই যে ব্যাটারিগুলো চার্জ দিয়ে গেছে, এদের চার্জ এখনও শেষ হয়নি। তাই সেই চার্জে এখনও তারা এলাকায় লুটপাট করতেছে বা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করছে। দর্শক, চলুন কথা না বাড়ি আমরা গোপনে বাজারের ভিতর ঢুকে যাব। এটা কোন বাজার আপনাদের বলছি, হয়তো বা অনেকেই চিনবেন। খুলনা জেলা তো সবাই চিনেন, এতটুকুই যথেষ্ট। পাশাপাশি দিঘলিয়ার ভিতর খুলনা জেলার একটা থানা, এতটুকু আপনাদের জানানোর জন্য যথেষ্ট। তো দর্শক, আমরা একে একে দেখার চেষ্টা করব যে কোথায় কতগুলো লোক জড়ো আছে, পাশাপাশি কোন জায়গায় তারা ঘাঁটি গাড়ছে বা হামলা করার জন্য। গতকাল রাতেও আমরা খবর পেয়েছি এবং আমরা রাস্তায় বেরিয়েছিলাম অনেক রাতে, যে দেখা যাচ্ছিল ঢাল সুরকি নিয়ে তারা একে একে হানাহানি হচ্ছে। তো আজকে আমরা সকালে যেহেতু আমরা রাস্তায় চলে এসেছি, রাত বেশি হয়নি, তো আমরা দেখব যে কারা এই কাজগুলো করে। তো চলুন দেখে আসা যাক। কোন বড় ভাই দিচ্ছে? বড় ভাইয়ের নাম কো। বড় ভাইয়ের নাম কো। এই নাইট করে কি? এই নাইট করে কি? এখন ইসিবি চত্বরে ডাকাতি হচ্ছে। একসঙ্গে 70টা বিল্ডিংয়ে প্রায় 1-150 পোলাপান অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ছে। এই যে এইসব বিল্ডিংগুলোতে ডাকাতি হচ্ছে, পুরো রণক্ষেত্র হয়ে যাচ্ছে। আর্মি এসে পড়ছে, আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি। হ্যাঁ, পাইছে পাইছে কি খেলে যাচ্ছে? আইসি কই গেল? কই গেছে? মা ঠিক আছে ঠিক আছে।